মোটামুটি ৭,৫০০ কিলোমিটার বাইকটা চালানোর পর আই থিঙ্ক আমি একটা ওনারশিপ রিভিউ ভিডিও বানাতে পারি। এর মাইলেজ, এর নেগেটিভ পয়েন্ট, যেগুলো ম্যানেজেবল নেগেটিভ পয়েন্ট আছে, সব কিছু সম্পর্কে আজকে আমি কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে জানতে চায় কি মাইলেজ কত দেয়। তো দেখুন, আপনাদেরকে বলি যে ইন্ডিয়ান অয়েল থেকে আপনারা যদি তেল না ভরেন তাহলে আপনার মাইলেজ ভালো দিবে। এবার আমি জানি না ইন্ডিয়ান অয়েল কেন তেল এত খারাপ দেয় বা ওর মাইলেজ খারাপ দেয়। আমার ইন্ডিয়ান অয়েলের সঙ্গে পার্সোনালি কোনো রকম দুশ্মনী নেই, আমাকে কোনো কোম্পানির টাকাও দেয়নি, বাট আমি এইচপি তেল ভরে সব থেকে বেস্ট মাইলেজ এই গাড়ি থেকে পাই। এইচপি, নায়রা, ভারত পেট্রোলিয়াম, এইসব যেগুলো তেল আছে এগুলোতে আমি বাইকে ভালো মাইলেজ পাই। ইন্ডিয়ান অয়েল ভরলে থার্ড ক্লাস মাইলেজ পাই। বাইক যদি 50-60 স্পিডে ক্রুজ করা হয় তাহলে হচ্ছে কি মোটামুটি 50 থেকে 54 অবধি মাইলেজ বাইকে দিয়ে দেয়। বাইক যদি 70 থেকে 80-র মধ্যে ক্রুজ করা হয় তাহলে মোটামুটি 40 থেকে 42-এর মাইলেজ গাড়িতে দেয়। এবার যদি বাইকটাকে একদম টেনে ছিঁচড়ে 130-এর স্পিডে চালিয়ে দেওয়া হয় তখন কিন্তু বাইক 32-33-এরও মাইলেজ দিতে পারে। তো 32-33 থেকে শুরু করে 54 অবধি মাইলেজ বাইকে আপনি বের করতে পারেন। এবার আপনারা কীরকম করে চালাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। নেক্সট কথা বলবো দুটো নেগেটিভ পয়েন্টের জন্য, যেটা হচ্ছে ম্যানেজেবল। ফার্স্ট অফ অল হচ্ছে হেডলাইট প্রচণ্ড বাজে। রাত্রিবেলায় আপনি যদি বাইক চালাবেন তো কিচ্ছু দেখতে পাবেন না, মানে হেডলাইট থাকা না থাকা আই থিঙ্ক 100 মান ব্যাপার। তো এটাকে আপনি এক্সট্রা অক্সিলারি লাইট লাগিয়ে আপনি ম্যানেজ করতে পারেন। আমি লিউ এইচজেজির মার্সিডিজ লাইট লাগিয়েছি উইথ হারনেস, তো এটার জন্য আমার হেডলাইটটা ম্যানেজেবল হয়ে গেছে। নেক্সট যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এর সিট কমফর্ট। এর সিটে অনেকে বলে কি প্রচণ্ড হার্ড থাকে, বসতে সেরকম ভালো লাগে না আর কি। তো আমি এক্সট্রা কুশনিং করিয়ে নিয়েছি, তো ওই জন্য সিট সফট হয়ে গেছে, এটাও ম্যানেজেবল। নেক্সট আমি দুটো নেগেটিভ পয়েন্ট এরকম বলবো যেটা হচ্ছে ম্যানেজেবল না। ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেকিং আরও ইমপ্রুভ করতে পারতো কোম্পানি। এবার সিঙ্গেল আপনি যদি আছেন তাহলে ব্রেক আপনি খুব সুন্দর ফিল করতে পারবেন যে হ্যাঁ যে কোনো রকমের স্পিডে থাক দুটো ব্রেক দুম করে মেরে দেন, বাইক দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি যদি পিলিয়ন নিয়ে চালাচ্ছেন তখন আপনার ফিল হবে যে আরেকটু ব্রেকিংটা যদি ইমপ্রুভ করতে পারতো কোম্পানি তাহলে বেটার হতো। নেক্সট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর সামনের চাকা কোম্পানিকে বড় করতে হতো। হন্ডা CB350, হাইনেস, RS এইসবে যে সামনেকার চাকাটা ইউজ করতো সেই চাকাটা যদি এই গাড়িতে আমরা পেয়ে যেতাম তাহলে হচ্ছে অফরোডিংয়েও বাইকটা ক্যাপেবল হয়ে যেত। বাকি আর কোনো রকম নেগেটিভ পয়েন্ট বাইকে নেই। পজিটিভ পয়েন্টে যদি কথা বলতে চাই অনেক আছে। এর থেকে স্মুথ ইঞ্জিন অন্য কোনো কোম্পানি দেবে না, এর থেকে বাল্কি লুক অন্য কোনো কোম্পানি এই প্রাইস রেঞ্জের মধ্যে দিবে না। এতে যে কটা মোটামুটি ফিচার্স আছে সেগুলো মোটামুটি অন্য কোনো কোম্পানি এই প্রাইস রেঞ্জের মধ্যে প্রোভাইড করবে না আপাতত। এই প্রাইস রেঞ্জে আপনি টিভিএস রনিন নিতে পারেন বা অন্য কিছু নিতে পারেন, অনেকে বলতে পারে, বাট ওইটুকু বাইক আমার লং রাইডের জন্য পোষাবে না। এছাড়াও বাইকে ইউজফুল ফিচার্স বলি তো মানে এর যদি সেটিংসে আপনি যান তাহলে যে ফাংশন থেকে ডিসপ্লে থেকে মানে ডিসপ্লের ব্রাইটনেস অটোমেটিকলি বাড়ানো কমানো, এর থিম আছে অনেক রকমের। আর হচ্ছে কি অন্ধকার হলে অটোমেটিকলি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়। তারপর বাইক চালানোর সময় এখানে ইন্ডিকেট করে যে কত স্পিডে কতটা মাইলেজ দিচ্ছে, এবং এটা যেটা দেখায় এটা কিন্তু অ্যাকুরেটই দেখায়। এখানে ফিউল রেঞ্জ আছে, ফিউল রেঞ্জটা যেটা দেখায় সেটা অতটাও পারফেক্টলি কাজ করে না। আপনি এখানে দু রকমের সেট করতে পারেন, যে কত তেল আছে সেটা একটা দেখাবে আর একটা ফিউল রেঞ্জ দেখাবে। তো আমি বেশিরভাগই ফিউল রেঞ্জটাতেই করে রাখি। আর বাইক হচ্ছে প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে ফ্লিকেবল, মানে আমি যদি মোটামুটি 100-র উপরেও স্পিডে থাকি তাও মানে কীরকম করে কাট মেরে বেরিয়ে যায় আমি বুঝতে পারি না। মানে প্রচণ্ড ফ্লিকেবল, কন্ট্রোল প্রচণ্ড ইজি, যে কোনো বাচ্চাও গাড়িটা ইজিলি চালাতে পারে, হ্যান্ডেল করতে পারে। সব থেকে কমফোর্টেবল সিটিং পোস্চার এই বাইকটার মধ্যে আপনি পেয়ে যাবেন প্রাইস রেঞ্জের মধ্যে। মানে এই প্রাইসে আপনি যে কোনো রকম বাইকেই যান, এই বাইকটা আপনি যদি চালিয়ে থাকেন তাহলে হচ্ছে সিটিং পোস্চার যেটা আছে সেটা আপনি বুঝতে পারেন যে সব থেকে কমফোর্টেবল।